12 তারিখে আমাদের কলকাতা টু দিল্লির ফ্লাইট ছিল 6টা 45-এর। তো সেই মতন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 4টে নাগাদ। তো খুব সকাল সকালই আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছিল। আর এইখানে অলরেডি আমরা চেক ইন করে নিয়েছি, আর করে আমরা এখন ওয়েট করছি। আমাদের এখনও ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়নি। এখানে চিনি এপাশ ওপাশ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ও কিন্তু গাড়িতে ঘুমাতে ঘুমাতেই আসছিল, কিন্তু এয়ারপোর্টে ঢোকার পরেই ওর ঘুমটা ভেঙে যায়। তো আমি ওই জন্য আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করিনি, কারণ চিনির এটা ফার্স্ট ফ্লাইট। তো আমি বুঝতে পারছিলাম না যে ও ফ্লাইটে কীরকম থাকবে বা কোনো প্রবলেম হবে কি না। তো আমি জানি যে ওকে ফ্লাইটে উঠিয়েই ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে চিনি ওর বাবার হাত ধরে এগোচ্ছে, কারণ আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। চিনি তো ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি ও এতটাই ছোট, তো ওই জন্য অত কিছু বুঝতেও পারছে না যে কোথায় আমরা যাচ্ছি বা কী বৃত্তান্ত। তো এখানে দেখো আমরা এগোচ্ছি। তো আমরা ঘুরতে এসেছি মোট 4 জন আর 2 বাচ্চা। তো কোথায় আমরা যাচ্ছি, কি করছি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আপাতত আমরা ফ্লাইটে উঠে গেছি। এখানে আমাদের 6টা 45-এর ফ্লাইট ছিল, আর পাক্কা একদম টাইম টু টাইম ফ্লাইট ছেড়েও দিয়েছিল। তো আমার ফ্লাইটে বরাবরই যখন ফ্লাইটটা স্টার্ট হয় তো তখন আমার একটুখানি ভয়ই লাগে। তো যাই হোক, চিনি কিন্তু ফ্লাইটে কোনো রকমই ঝামেলা করেনি। ও ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিল। আসলে ও ব্যাপারটা বুঝতেই পারছিল না যে ও কোথায় উঠেছে। তো সেই জন্য আমার কোনো অসুবিধাও হয়নি। আমরা দিল্লি এয়ারপোর্টেও পৌঁছে গেছি। এখানেও তো প্রচণ্ড চেক ইন হয় দিল্লি এয়ারপোর্টে। তো সেই জন্য সেই সময়টুকু আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে বাচ্চাগুলোকে কিছু খাওয়ানোর জন্য, কারণ ওরা সেই সকালে বেরিয়েছে, তেমন কিছু খাওয়াও হয়নি, আর ফ্লাইটে তেমন কিছু খাওয়াতেও পারিনি। তো এই কারণে তো এই তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনও ওয়েট করছি, কারণ এখান থেকে আমাদের আবার কানেক্টিং ফ্লাইট আছে, সেটা হচ্ছে পান্তনগরে। তো এখান থেকে আমরা যাব পান্তনগর, তো ওখান থেকে আমরা গাড়ি করে আমাদের ডেস্টিনেশন। তো এই তো দেখো, পান্তনগরে নেমেও আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, আর বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছিলো। ওদেরকে খাইয়ে রেডি করে আমরা একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি করে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো, চারিদিকের ভিউটা খুবই সুন্দর। আর দিল্লিতে কিন্তু নেমেই খুব একটা যে ঠান্ডা লাগছিল তা নয়, কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। তো আমাদের গাড়িটা তো একদম হুড় করে ছুটে চলেছে, আর চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর, জঙ্গলে জঙ্গলে পুরো ভর্তি। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় এসেছি, কী করছি। তো চলো, টাটা বাই। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ